প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একটা একাদশ সাজানো হয়েছিল, সেটা অবশ্য এটা কারো কাছেই ভালো লাগে নাই। সেই একাদশের মধ্যে লিটন দাস ছিলেন না। তাছাড়া সৌম্য সরকারকে ওয়ানডে ফরম্যাটে খেলে আবার টি-টোয়েন্টিতে কামব্যাক করানো, এটা আমার কাছে মনে হয়েছে যে ভুল সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি তৌহিদ হৃদয়কে ক্যাপ্টেন্সি দিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে আরেকজন পেসার অলরাউন্ডার, তাকে ডেবিউ করানো হয়েছে, সাকলাইনকে ডেবিউ করানো হয়েছে। তো আমি এই মুহূর্তে যেটা মনে করতেছি যে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বাংলাদেশের কিছু প্লেয়ার রয়েছে, যদি টিম ম্যানেজমেন্ট তাদেরকে সুযোগ করে দেয়, আশা করা যায় তারা ভালো করতে পারবে। সেই দলের মধ্যে কারা থাকতে পারে বা সেই স্পেশালিস্ট ব্যাটসম্যানগুলা বা বোলারগুলাকে আমি আপনাদের সাথে ছোট্ট করে তুলে ধরতে চাই। সেখানে হচ্ছে যে আপনি যদি ঠিক এই মুহূর্তে চিন্তা করেন যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে, সেখানে প্রথমটাই কিন্তু বাংলাদেশ হেরে গেছে, 4 উইকেটে হারছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে বাংলাদেশ আগে ব্যাট করছে, 20 ওভার পর্যন্ত খেলতে পারে নাই, 19 ওভার না সামথিং 19 ওভারেই অল আউট হয়ে গিয়েছে। এইখানে যদি আমি বলি বাংলাদেশের প্রথম দিকে পার্টনারশিপটা ভালোই হয়, কিন্তু হঠাৎ করে মাঝখানের দিকে তারা ছন্নছাড়া হয়ে যায়। আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে স্কোয়াডটা ছিল সেখানে লিটন নাই, তাছাড়া আরও কিছু স্পিনার নাই যেগুলো আসলে আমাদের দরকার বা তাদেরকে কামব্যাক করানো দরকার ছিল। ওকে, একা স্কোয়াডে কিন্তু নুরুল হাসান সোহান ছিল, তাকে কিন্তু অবশ্য খেলানো যেত। সৌম্য সরকারকে কেন এই মুহূর্তে সুযোগ দিতে হবে এটা আমার মনে নাই। বিশেষ করে নুরুল হাসান সোহান তো এমনিতেও দলে সুযোগ পাওয়া দরকার ছিল, ঠিক আছে? নুরুল হাসান সোহান কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলে, আমরা সেটা দেখেছি, জানিও। সে কিন্তু ভালো হিট করতে পারে। ওকে, তো সেই জায়গায় যেহেতু লিটন নাই, সেইখানে এই ব্যাটসম্যানকে বা এই উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে দরকার ছিল প্রথম টি-টোয়েন্টিতে। এইটা বাংলাদেশ ম্যানেজমেন্ট ভুল করছে। আচ্ছা, গেল এই কথা। এখন দ্বিতীয় টি-টোয়েন্টির কথা নিয়ে আমরা ভাবি। আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ম্যাচটি, টি-টোয়েন্টি ম্যাচ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেই একাদশে কারা থাকছে কারা থাকছে না, এই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো ধারণা আমরা পাচ্ছি না। যে প্রথম টি-টোয়েন্টিতে লিটন নাই, আসলে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কি লিটন থাকবে না, এই বিষয়ে এখনো পর্যন্ত মেডিকেল বোর্ডের সাথে কথা বলে এখনো পর্যন্ত মিডিয়াকে বিসিবির কোনো কর্তা জানাচ্ছে না যে লিটন থাকবে কিনা। তবে একটা বিষয় আপনাদেরকে জানাই দেই, লিটন দাসের যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে অবশ্য তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আজকে দুপুর 2টায় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, এই কথাটা কিন্তু তিনি লিখেছেন। তো তবে তিনি এই ম্যাচে খেলবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলেন নাই। ঠিক আমি আজকে যেটা বলবো, নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হোক, অন্যদিকে সৌম্য সরকারকে বসানো হোক। তাছাড়া একদিকে পারভেজ হোসেন ইমন, অন্যদিকে রয়েছে হচ্ছে যে সাইফ হাসান। আপনি যদি ওপেনিং কম্বিনটা একটু পরিবর্তন করতে পারেন তা অবশ্য ভালো হতে পারে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে একটা কথাই আমি বলবো, নুরুল হাসান সোহানকে আজকের একাদশে অবশ্যই চাই। কেননা গত ম্যাচে আমরা সৌম্য সরকারের ব্যাটিংটা খুবই বাজে ছিল, বিশেষ করে মিডল ওভারের ব্যাটসম্যানগুলোও বাজে খেলছে। এই ব্যাটসম্যানগুলার যে বাজে ফর্মের কারণে, বাজে ব্যাটিংয়ের কারণে এই অবস্থা। অন্যদিকে সাইফ উদ্দিন, তাকে কিন্তু এইবারের যেই স্কোয়াড রয়েছে সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয় নাই, তাকে বাদ করে দেওয়া হয়েছে। সাইফুদ্দিন কিন্তু একজন পেসার অলরাউন্ডার, তাকে কিন্তু অবশ্য খেলানো যেত ঠিক এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে। রানা রয়েছে পেসার, আরেকজন পেসার নাহিদ রানা, তাকে কিন্তু আমরা দেখি নাই। তো নাহিদ রানাকে কেন বসানো হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে? নাহিদ রানা তো টি-টোয়েন্টি স্পেশালিস্ট একজন বোলার, এরপর হচ্ছে ওয়ানডেতে। নাহিদ কিন্তু টি-টোয়েন্টি দিয়েই কিন্তু অভিষেক হয়েছিল বিপিএল এর মাধ্যমে, এরপর তিনি ওয়ানডে ফরম্যাট
এরপর ন্যাশনাল টিমে টি-20 ফর্মে চালিয়েছেন, অন্যদিকে টেস্টেও তিনি অভিষেক হয়ে গেছে ইতিমধ্যে। ঠিক এই মুহূর্তে আমি এটাও বলতে চাই, আজকের বাংলাদেশের যে স্কোয়াডটা করবে মানে একাদশটা সাজাবে, সেখানটাতে পেসারদের মধ্যে কাকে কাকে নেওয়া প্রয়োজন আমি সোজা কথায় বলে দিচ্ছি। প্রথমত মোস্তাফিজুর রহমানকে নিতে হবে, দ্বিতীয়ত নাহিদ রানা, একে নিতেই হবে আজকে। আর 3 নম্বরে আমি একটা কথা বলবো, যদি আপনাদের পছন্দ হয় তাসকিনকে নেন। আর অবশ্য তাসকিনকে আমি বলবো যে যদি কোনো একটা পূর্ণাঙ্গ সিরিজ থাকে, ওয়ানডে সিরিজ, সেখানটাতে তাসকিন আহমেদকে যদি আপনারা 3টা ম্যাচ খেলিয়ে যদি একটু রেস্ট দেন তাহলে ভালো হবে। 3 ম্যাচ খেলানোর পরে যদি আবার তাসকিনকে টি-20 ফর্মেটে আবার খেলতে দেন তাহলে হয়তো সে একটু টায়ার্ড ফিল করবে। ওকে, তো যাই হোক, এইখানে আমি তাসকিনকে চাচ্ছি না আপাতত টি-20তে, মানে দ্বিতীয় টি-20তে আমি তাসকিনকে চাচ্ছি না। এখন বলবেন যে তাসকিনের জায়গায় পেসার কে আসবে? দেখেন, তাসকিনের জায়গায় কিন্তু পেসার সাকলাইন রয়েছে, ঠিক আছে, তাকে কিন্তু অভিষেক করা হয়েছে, তো আমরা তাসকিনের জায়গায় তাকে একটা সুযোগ দিতেই পারি, ঠিক আছে। তো যাই হোক, সব মিলিয়ে এই 3 পেসারকে নিয়ে যদি আজকে বাংলাদেশ একাদশটা সাজায় তাহলে আমার মনে হয় খুবই কমফোর্টেবল হবে। আমি আবারও বলছি, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন, এই 3 জন পেসার নিয়ে যদি বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং অ্যাটাক করে, শেষের দিকে যদি আপনি দেখেন স্পিনার রয়েছে, স্পিনারদের মধ্যে কে আছে? এদিকে নাসুম আহমেদ রয়েছে, 2 নম্বরে রয়েছে হচ্ছে যে আপনার শেখ মেহেদী হাসান, তাকেও আপনি প্রথম ম্যাচে খেলিয়েছেন, ভালো বল করেছে, ওকে ফাইন, বিগ বিগ উইকেট নিয়েছে তিনি। এই যে এই দুজন রয়েছে কিন্তু, হ্যাঁ, নাসুম অবশ্য ব্যাটিং পারেন, অন্যদিকে শেখ মেহেদী অলরাউন্ডার, তবে শেখ মেহেদী অলরাউন্ডার ঠিক আছে, বাট সেই ধরনের ব্যাটিং পজিশন তিনি ঠিক করতে পারে না। তো যাই হোক, শেখ মেহেদী রয়েছে, অন্যদিকে হচ্ছে নাসুম আহমেদ রয়েছে, এই দুজনকে আপনি স্পিনার হিসেবে নাসুমকে অবশ্যই খেলাবেন, ঠিক আছে। আবার তানভীর ইসলামকে আপনি টি-20তে এই মুহূর্তে নেবেন না, টি-20 স্পেশালিস্ট সে না, ওয়ানডেতে হয়তো বা খানিকটা ভালো বল করতে পারে, বাট এই মুহূর্তে তাকে নেওয়ার দরকার নাই, তানভীরকে নেওয়ার কোনো অপশনই নাই, আমি দেখতেছি না। ওকে, তো যাই হোক, আমি 5 জন বোলারের নাম আমি বলছি, মুস্তাফিজ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, আর অন্যদিকে টি-20 যে স্পিনার রয়েছে নাসুম আহমেদ, আর অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, আপনি এদেরকে ধরতে পারেন। অন্যদিকে আমি আরেকটু যদি নিচে নামি, উপরে নামি, দেখেন তাদের মধ্যে কে কে আছে। 6 নম্বরে আপনি তৌহিদ হৃদয়কে ধরতে পারেন। এরপরে হচ্ছে যে আপনি আরেকদিকে রিশাদকেও ধরতে পারেন, যদি আপনি রিশাদকে খেলায় থাকেন, রিশাদ। অন্যদিকে লিটন যদি খেলে তো লিটন। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে নুরুল হাসান সোহান রয়েছে, তাকেও আপনি খেলাতে পারেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, অ্যান্ড পারভেজ হাসান ইমন রয়েছে। ওকে, এই তো 11 জন হয়ে গেছে। এখন বলুন যে বাদ পড়ছে কে? বাদ সাইফ হাসান বাদ পড়ছে। সাইফ হাসান তো প্রথম টি-20তে তেমন সুবিধা করতে পারে নাই, তাই না? যাই হোক, এদিকে একজনকে তো বসানো উচিত, তাই না? যাই হোক, আমার স্পেশালিস্ট যেই প্লেয়ারগুলা বা যারা খেলবে আর কি, যেভাবে টিম কম্বিনেশন হবে আমি এটা বলছি, বাট বাকিটুকু হচ্ছে যে ক্রিকেট বোর্ডের যেই সিদ্ধান্ত, সেটা ম্যানেজমেন্টের কাছে সেটা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা অবশ্যই বাংলাদেশকে জিততে হবে। প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ কিন্তু হারছে, কিন্তু প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ জিততে পারতো, তারা যদি কৌশল খাটিয়ে, তারা যদি ব্যাটিং অর্ডারটা পরিবর্তন করতো, তারা যদি একাদশটাকে সুন্দর করে সাজাইতে পারতো, ব্যাস হয়ে যেত। কিন্তু বোলিংয়ের কোনো ঠিক ঠিকানা নাই, একাদশ রানও কোনো ঠিক ঠিকানা। আপনি 132 রান নিয়ে চেস করবেন কিভাবে প্রতিপক্ষ, সেটাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল বড় একটা দল, সেদিকে অনেক নামি দামি প্লেয়ার রয়েছে তাদের বিপক্ষে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর যেটা হবে সেটা নিয়েই ভাবতে হবে। তো আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-20 ম্যাচ বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে। আশা করছি আজকের একাদশটা বাংলাদেশ খুব সুন্দরভাবে সাজাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।